বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে বাস্তু সাপ বাড়িতে থাকা অত্যন্ত ভালো, আর সেটা যদি আবার জোড়ায় হয় তাহলে পরে কিন্তু সেই বাড়িতে মানুষের ভাগ্য বা কিসমতি বদলে যায়। আজকে বলবো কার্তিক পূর্ণিমা, রাস পূর্ণিমার দিনে, যেহেতু এই পূর্ণিমাটা বছরের সমস্ত পূর্ণিমার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সুতরাং এই দিন সাপের খোলস নিয়ে এমন একটা টোটকা বলবো যেটা যদি তোমরা করো রাতারাতি তোমাদের জীবন বদলে যাবে। বন্ধুরা, এই দিন যদি তোমরা কোনো সাপের খোলস পাও, জোগাড় করতে পারো, তাহলে সেই জিনিসটাকে নিয়ে অষ্টধাতুর মধ্যে, রূপোর বা সোনার বা অন্য কোনো ধাতুর হলে কিন্তু হবে না, যা বলছি একদম ডিটো তাই হতে হবে। অষ্টধাতুর মধ্যে এই খোলসটুকু একটু ভরে তোমরা যদি এটাকে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে ধারণ করতে পারো এই দিনকে, তাহলে পরে বাড়িতে যত রকমই কঠিন রোগ ভোগ জ্বালা যন্ত্রণা হোক না কেন, শারীরিক সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। যাদের কন্টিনিউয়াসলি বাড়িতে বিপদ লেগে রয়েছে, হয় তোমার বা তোমার ছেলে মেয়ে কারুর না কারোর উপর দিয়ে ভয়ঙ্কর একটা ফাঁড়া চলে গেছে, অল্পের জন্য হয়তো বেঁচে গেছো, বা কোনো দুর্ঘটনার থেকে বেঁচে গেছো, আঘাতের হাত থেকে বেঁচে গেছো, যার হয় সে ঠিক কানেক্ট করতে পারছো আমার সাথে। যদি এরকম ফিল করো তাহলে পরে মা মনসার কৃপা পাওয়ার জন্য এই দিনে একটু সাপের খোলস রূপোর একটা মাদুলিত করে হাতে বা গলায় তোমরা ধারণ করো, 100% তোমরা বিপদ মুক্ত হবে। যাদের হাতে এক ফোঁটাও টাকা থাকে না, টাকা আসছে কিন্তু কোনোভাবে টাকা ধরে রাখতে পারছো না, রোগ ভোগ বিয়ে কোনো কারণে টাকা বেরিয়ে যাচ্ছে, সেরকম হলে বাড়ির সদর দরজায় একটা লাল পুটুলির মধ্যে সাপের খোলসটা ভরে লাল সুতো দিয়ে বেঁধে তোমরা আস্তে করে টাঙিয়ে দাও, কেউ যেন দেখতে না পারে, সকলের চোখের নজর এড়িয়ে এটাকে টাঙিয়ে রেখে দেবে। এতে করে বাড়ির সমস্ত অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে, এবং নেগেটিভ এনার্জি অলক্ষ্মী বিদায় হলে পরেই কিন্তু মা লক্ষ্মী তোমাদের ঘরে প্রবেশ করবে। তোমরা বুঝতে পারবে যেখান থেকে হোক না কেন তোমাদের বাড়িতে অর্থের ইনকাম আসতে শুরু করেছে। যেহেতু এটা কার্তিক মাস চলছে, কার্তিক মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাস। ভগবান শ্রীকৃষ্ণেও কালিয়া নাগের ওপর নৃত্য করেছিলেন, এবং সেই নাগেদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা মনসা। সুতরাং মা মনসাকে ঘিরে যে কোনো টোটকা করবে এই কার্তিক মাসে, তোমাদের অবশ্যই তোমাদের মনস্কামনা 100% পূর্ণ হবে। মা মনসার কৃপা সবসময় তোমার পরিবারের উপর যেন বর্ষিত থাকে। কমেন্ট সেকশনে জয় মা মনসা অবশ্যই লিখো।